অ্যাডভোকেট রাজ্জাকে যে কথাগুলো বলেন সেটার প্রেক্ষিতেই আমি একটু আনতে চাই এম এ আজিজ, যে যদি তাই হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্র এজেন্ট নিয়ে বসেছেন, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস বসার পরে যা যা হয়েছে সেটাও কি তাহলে একটি দেশের তাদের ইচ্ছার প্রতিফলন, মানে তারা যেভাবে চেয়েছে তাই হয়েছে কি? যেমন ধরেন এখানে কোনো বিশেষ দলকে ক্ষমতায়িত করা বা একটি নতুন দল তৈরি, সেগুলোও কি সেই পরিকল্পনার অংশ? তাহলে এই প্রশ্নগুলো তো এখন সামনে আসবে। আপনার ইউটিউবে আছে, মেটিকুলাস ডিজাইন করে সে মার্কিনের এজেন্ট না, সে মার্কিনের লোক, সে মার্কিনের লোক এই দেশটাকে ফোকলা করার জন্য সে এই দেশটা এরকম এজেন্ট বলেই তো করছে। এজেন্ট খুব খারাপ জিনিস। এজেন্ট তো এজেন্সি বাদ কাটিয়ে দিলেই গেল গা। সে তো 3 দিন আগে যে চুক্তিটা করলো এতে তো প্রমাণ হয়, এতে তো কোনো প্রশ্ন নয়। ফরেন মিনিস্টার যে যাকে বানানো হয়েছে আজ পর্যন্ত ক্লিয়ার করছে কেন বানালো তাকে, কেন তাকে বানালো। তার রাষ্ট্রপতির কথা আলাদা। রাষ্ট্রপতি তো আপনার প্রধানমন্ত্রীর আর ক্যাবিনেটের ডিসিশনের বাইরে কিছু বলার নাই। এটা আছে না নাই এটাতে কিছু আসা যায় না। কিন্তু এই যে আপনার পররাষ্ট্রমন্ত্রী যেটা গেছে না চীনে যা কি করছে, সে তাহলে পাত্তাও দেয়নি গেছে তো, সে ঘুরে বেড়ায়। 3টে মুসলিম দেশে একবার ঘুরে গেছে না, ঘুরে কেউ কথা রাখছে, কেউ কথা রাখে নাই। এই আমেরিকায় সে বলে আবার যে আমি আমেরিকায় থাকি বলে আমেরিকার আমি অনেকে বলে সিটিজেন, আমি কিন্তু দেখে দেবো, একথাও কিন্তু বলছে। বেয়াদব কত। সে তো ইয়ার কেয়ারটেকারের চিফের পিএস ছিল, ওই যে ইয়ার বিচারপতি কি প্রথম যে কেয়ারটেকার ছিল বিচারপতির সময় শাহাবুদ্দিন না, তারপরে ওই যে লতিফুর রহমানের, সে ওই সময় সে পিএস ছিল। তার অফিসের এক ব্যক্তি তার ওয়াইফকে গুলি করে মারে, সেও আত্মহত্যা করছে। সেই খুনের জন্য সে দায়ী, পরকীয়ার জন্য সে দায়ী। এরকম একটা লুচ্চারে কেন পররাষ্ট্রমন্ত্রী বানালো? আমরা এভাবেই কথা না বলে আমার মনে হয় যে না, এটা তো সত্য। তার বিচার হয় না কেন? এটা তো সত্য। ইউনূসের অনেক উপদেষ্টার বিরুদ্ধে দুদকে ফরমাল মামলা পড়েছে, তার তদন্ত হয় না কেন? রিজম সে তো এই পুরোপুরি মার্কিনের আপনার পারপাস সার্ভ করে। আচ্ছা, তার পক্ষে এখানে কথা বলা যেহেতু কেউ নেই, তাহলে আমরা এই বিষয়টাই কথা না বলি। আপনি যেটা আরেকটা কথা বলি, সুপ্রিম কোর্ট, আমেরিকান সুপ্রিম কোর্ট এটাকে নাকচ করে দিয়েছে। এই কর তার ট্যাক্স বসানো ট্রাম্পের, তার নিজস্ব ইয়েতে বাড়াইছে, পাগলা লোক বাড়াইছে। ইউরোপিয়ান ইউনিয়ন তাদের বন্ধু রাষ্ট্র, তারাও নাকচ করে দিয়েছে। 90 দিন সময় ছিল, এই পার্লামেন্ট কেন আলোচনা করলো না? এটা ঠিক আছে, এটা ভালো চুক্তি, আলোচনা করে সেটা অ্যাপ্রুভ করতো। আর যদি খারাপ চুক্তি হয় সেটা তো 90 দিন সময় ছিল রিভাইজ করার, কেন করলো না? এখন বলে দিল, প্রথম একবার মিনমিন করে মানে জামাতের আমির বললো না আমরা জানি না, কারণ ওই যে পররাষ্ট্রমন্ত্রী বললো যে আমি রাজনৈতিক দলের সাথে আলোচনা করে এটা করা হয়েছে, তারা জানে। তখন একটু নরম সুরে না করছিল, পরে তো করলেও যে এটা বাস্তবতা বুঝতে হবে, বাস্তবতা অনুযায়ী চুক্তি ঠিক আছে, এই আর কি প্রশ্ন। কিন্তু এই চুক্তিতে যেটা বলা হয়েছে দেশ বিরোধী না, আমি বলবো যে যেভাবে চুক্তিটা হয়েছে এটা কোনো বাংলাদেশি এই চুক্তি করতে পারে না, এক কথায়। তাহলে কি আপনি মনে করেন যে এই সরকারের আসলে এই চুক্তিটা বাতিল করা উচিত এবং বাতিল করার জন্য কথা বলা উচিত? এখন বাতিল করা সম্ভব না, কারণ হচ্ছে একটা চুক্তিতে আছে ফ্রান্সের এয়ারবাস কেনা যাবে না, আমেরিকা থেকে কিনতে হবে। অলরেডি 14টা এগ্রিমেন্ট চুক্তি করে ফেলছে না, বোয়িং নিয়ে আসতেছে না। তাহলে চুক্তি তো এখন প্রশ্ন দাঁড়ায় যে চুক্তি তো বাস্তবায়ন হয়ে গেল, উনি অ্যাডভোকেট বলতে পারে এখন খালি এই একটা বাস্তবায়ন হয়েছে, বাকিগুলো কি হয়েছে? চুক্তির অংশ তো ওটা। তাহলে এটা চুক্তিটা বাতিল করবে কিভাবে? হ্যাঁ, রিভাইজ করতে পারে, আলোচনা অন গুড ফেইথ আলোচনা করে যে দেখো আমাদের দেশে এই, যেমন ধরেন গার্মেন্টস আমরা এক্সপোর্ট করি 80%, এটার 80%-এর টোটাল এক্সপোর্ট বাস্কেটের 80% হলো গার্মেন্টস, তাদের কাছে তুলে নিতে হবে, তাদের কাছে সুতা নিতে হবে। তো এটা তো ওই দেশের থেকে তাদের তুলার দামও বেশি। এখন এটা নিয়ে তো কম্পিটিশনে গার্মেন্টস টিকবে না। তারপর ধরেন ওষুধের জেনারিক নেম, আপনি বিদেশে গেলেন, যা একটা ওষুধ লিখবেন, জেনারিক নেম লিখবেন, আরেক দেশে এসে খুঁজে পাবেন, জেনারিক নেম ব্যবহার করা যাবে না।
তো জেনারিক ব্যবহার আমার দেশের ওষুধ এক্সপোর্ট হবে কি করে? অন্য দেশ তো চিনবেই না ওষুধ। ওষুধ ছোটোখাটো, তারপরে জেনারিক নেম বলা আছে, ট্যাক্স দিতে হবে, 3 গুণ 4 গুণ ট্যাক্স দিলে তো অনেক ছোটোখাটো সব ফার্মা বন্ধ হয়ে যাবে। সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে যুক্তরাষ্ট্র যেখানে নিষেধাজ্ঞা দিবে বা যে ব্যবস্থা যে দেশের বিরুদ্ধে নেবে, বাংলাদেশকে সেই সুরে কাজ করতে হবে। বলেন তো এটা সম্ভব? তাহলে আমি স্বাধীন দেশ কই হলাম? এই জন্যই তো বলা হয় যে দেশের স্বাধীনতা সার্বভৌম হুমকি।